আসসালামু আলাইকুম। আজ 15/11/2024 রোজ শুক্রবার, আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তবে আর প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা আপডেট আপনাদের শেয়ার করব। যেহেতু শুক্রবার অর্থাৎ ফ্রাইডে, আর যাত্রীর চাপটা কিছু ধরে দেখা যাচ্ছে, অনেকেরই কনফিউশন যে এত যাত্রী কোথার থেকে। তো মনে রাখবেন, যাদের এখনও ভিসার মেয়াদ আছে তারাই কিন্তু, যেহেতু প্রায় 6:30টার কাছাকাছি বেজে গেছে আর এখন এই লাইন শুরু হয়ে যাবে, অর্থাৎ ভিতরে ঢোকা শুরু হয়ে যাবে। আর আপনার যে লাইনটা দেখতেছেন এটা সরাসরি ঢাকা কলিকাতার লাইন আর কি। এই যে যেহেতু 6:30 বেজে গেছে আর লাইন টান দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ আপনারা জানেন অনেকেই যে যখন 6:30 বেজে যায়, এই যে ঢাকা কলিকাতার সরাসরি যে বাসের লাইনটা এটা কিন্তু আগে ঢুকে যায় আর কি। তাদের জন্য একটু আলাদা একটা সুযোগ আছে। এই যে 6:30 যেতে বেজে গেছে আর আলাদাভাবে লোকগুলো ঢোকা শুরু হয়ে গেছে। প্রথমত বলে রাখবো, বেশ কিছু আপডেট আপনার মধ্যেই। অনেকের অনেক ধরনের কনফিউশন আছে যে ভাই আপনি অনেক পুরাতন ছবি দেন, অনেক আগের ভিডিও দেন। তো বলে রাখবো, যদি আজ যেহেতু 15/11/2024 অর্থাৎ এই তারিখে যদি এমন কেউ ভাই থাকেন যারা আজকে জার্নি করেছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। কারণ কি অনেক ভাই ব্রাদার আছে কনফিউশন হয় যে ভাই এই ভিডিওগুলো অনেক পুরাতন ভিডিও। তো যেহেতু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি প্রতিদিন সকালে লাইভে দেখানো হবে আর কি, খুব দ্রুত ইনশাল্লাহ 2-1 মধ্যে থেকে প্রতিদিন সকালে আপনারা লাইভে দেখতে পাবেন বেনাপোল বর্ডার। তো আপাতত বলতে পারেন বেনাপোল বর্ডারে কিন্তু চাপ নাই। আর যে চাপটা দেখতেছেন এটা শুধুমাত্র সকালবেলা। আর আপনারা জানেন শুক্রবার যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডেতে ডিফল্টে একটু ভিড় থাকে। আজকেও কিন্তু চাপ আছে, অনেকটা চাপ আছে সকাল টাইমে, এবং যদি লক্ষ্য করেন সারাদিন কিন্তু চাপটা থাকে না। তো সেক্ষেত্রে বলবো যে বেনাপোল বর্ডারে এমনি আসা যাওয়াতে চাপ কিন্তু নাই বললেই চলে। আর এখন যেহেতু মর্নিং টাইপে, আর মর্নিং টাইপে জানেন আপনারা পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কিন্তু বলতে পারেন এক ধরনের যে বাসগুলো অনেক দ্রুত চলে আসে। আর যেহেতু বেনাপোল বর্ডার ওপেন হয় সকাল 6:30 এবং ক্লোজিং টাইম সন্ধ্যে 6:30, তো এর মধ্যে বাস যেগুলো চলে আসে সব যাত্রীগুলো এক জায়গায় হয়ে যাওয়ার কারণে লাইন কিন্তু ওটা দেখা যায়। যদি বলেন এখন ভিড় কেমন, তো বলতে পারেন এখন কিন্তু ডিফল্টে কোনো ভিড় নাই। এই সকাল টাইমটা একটু ভিড় লক্ষ্য করা যায়, সারাদিনই কিন্তু অনেকটা ফাঁকা থাকে আসা এবং যাওয়ার। অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই এখন বেনাপোল বর্ডার দিয়ে বর্তমানে কোনো ঝামেলা আছে কিনা। সেক্ষেত্রে বলবো কোনো ঝামেলা আমরা লক্ষ্য করি নাই কিংবা দেখি নাই। বিশেষ কিছু লোক বলে যে অনেক প্রবলেম হয়, সেটা হচ্ছে কি আপনি যখন ভিসা পাওয়ার পরে ইন্ডিয়াতে জার্নি করেন তখন অনেক ডকুমেন্টস আপনার সাথে থাকা দরকার হয়। যেহেতু আপনার ট্যুরিস্ট ভিসা হতে পারে, মেডিকেল হতে পারে, বিজনেস হতে পারে। তো আপনি যে ভিসার মানুষ তার ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ এই মুহূর্তে আপনি কেন যাচ্ছেন, কী জন্য, আপনি কী করেন, এইগুলো এই ডকুমেন্টসগুলো আমরা লক্ষ্য করেছি যাদের কাছে থাকে তাদের কিন্তু কোনো প্রবলেম হয় না, এবং তারা বলেও না। কিছু মানুষের প্রবলেম হয়, সেটা হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসা নিচ্ছেন কিন্তু আপনি কী করতে যাচ্ছেন এই ডকুমেন্টসগুলো দেখাতে পারেন, কিংবা বিজনেস আছে, মেডিকেল আছে, এই ক্ষেত্রে। আসলে এমনি আমরা কোনো প্রবলেম লক্ষ্য করি না। আর আপাতত বেনাপোল বর্ডারে কোনো প্রবলেম নেই আসা যাওয়াতে। অনেক ভাই ব্রাদার বলে ভাই কেনাকাটা করলে কোনো প্রবলেম হয় কিনা, তো কেনাকাটার কোনো প্রবলেম নেই। প্রবলেম তাদের হয় যারা 6 মাসের ভিসা কিংবা 3 মাসের ভিসা পাওয়ার পরে 10 দিন 15 দিন পর পর ঘন ঘন জার্নি করে। আর ঘন ঘন জার্নি যারা করে তারা জানেন বিজনেস আইটেমের মধ্যে পড়ে যায়, অর্থাৎ বিজনেস টাইপের মধ্যে। অর্থাৎ আপনার 5টা জিনিস নেওয়ার কথা, আপনি সেই জায়গায় একই টাইপের জিনিস 25টা নেন, তো সেখানে আপনি কিন্তু বিজনেস আইটেমের মধ্যে পড়ে যান। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার এগুলো প্রবলেম হয়। তাছাড়া আপনি বলতে পারেন যে আমরা যারা লক্ষ্য করেছি অতিরিক্ত কেনাকাটা অনেকেই করে, কিন্তু দেখেন যে তারা মাসে একবার যায় কিংবা 6 মাস কিংবা 3 মাস পরে একবার যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম লক্ষ্য করি না। তো সেক্ষেত্রে বলবো আপাতত আলহামদুলিল্লাহ বেনাপোল বর্ডারে এরকম বিশেষ কোনো প্রবলেম নেই, বিশেষ কোনো আপডেট নেই। যে আপডেটগুলো বিশেষ হয় ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করি। আর যেহেতু 6:30 বেজে গেছে, আর যে সকালের লাইনটা মূল হচ্ছে ঢাকা কলিকাতার যে লাইনটাই দেখা যায় আর কি। আর এমনি সাধারণত লাইন একটু মেন রোড ক্রস করে কিছুটা গ্রামের ভিতরে গেছে, আর শুক্রবারে এটা দেখা সম্ভব। তাছাড়া অন্য দিনে কিন্তু বেনাপোল বর্ডার পুরো ফাঁকা থাকে বললেই চলে আর কি। তো এই ছিল বেনাপোল বর্ডারের বিশেষ কিছু আপডেট। আর আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম এবং টিকটক আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, যেখানে কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডারের নিয়মিত আপডেট আপনাদের শেয়ার করে থাকি। আর বেনাপোল বর্ডার বিষয়ে যদি বিশেষ কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা সেই বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।